আপনাদেরকে একটা জিনিস দেখাই এখন। সেটা হলো কি, গত প্রায় 10-15 দিন তো হইলো থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টির কারণে ছাদের কি অবস্থা হয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাবো। ওয়াকারাকান্ড, এই গাছটা হলো আমি লাগাইছিলাম, কিন্তু এটা কি গাছ, এই গাছটা উঠে ফেলাই। শিকড়টা তো অনেক মোটা, কি গাছ জানি না। তো এই গাছটা হলো আমি লাগাইছিলাম, কিন্তু পানিতে মারা যাবে মনে হইতেছে। এক্ষুনি ছিদ্র করে দেবো বালতির নিচে, যাতে পানি বের হয়ে যায়। ছিদ্র করার জন্য দেখি কিছু পাই নাকি, এই পাশে কিছু আছে নাকি বালতি ছিদ্র করার মতো। এইটা দিয়ে যদি নিচে ধাক্কা দেই, এটা একটা তারের কেবলের মাথা। আমার মনে হয় এইটা দিয়ে নিচে ধাক্কা দিলে, এখানে লোহার একটা গাঁট দেখতেছেন, এইটা দিয়ে যদি ধাক্কা দেই বালতির নিচে, মনে হয় ছিদ্র হবে আশা করা যায়। দেখি, বালতিতে পানি জমলে গাছ মারা যাবে এটা নিশ্চিত। সো আমি এইটা দিয়ে বালতির নিচে একটা ছিদ্র করার ব্যবস্থা করি। এই ইটটা কোনো কাজেই লাগে না, খালি খালি দিয়ে রাখা, কোথায় আঘাত করবো। পড়িস না পড়িস না পড়িস না। একটা সিদ্ধ হয়ে গেছে, একটা সিদ্ধ হয়ে গেছে, এই একটা সিদ্ধই যথেষ্ট। এবারে ইটটা দিয়ে রেখে দিলাম, আশা করা যায় এখন আর পানি থাকবে না, হয়তো 1-2 ঘন্টা পর পানি পড়ে যাবে না, বৃষ্টি হয়েছে। এটা হলো একটা ছাদ, পানি বের হওয়ার চারদিকে পাইপ থাকলেও যেই রাজমিস্ত্রিরা কাজ করছিল, ওনারা সাইডে এমনভাবে কাজ করছে যে সাইডে উঁচা হয়ে গেছে, এখন আর পানি বের হয় না, পানি ছাদের উপরে জমা থাকে। তো এই থেমে থেমে 10-15 দিন বৃষ্টি হওয়ার কারণে ছাদের উপরে অল টাইম পানি জমাই থাকতেছে, আর পানি জমা থাকার কারণে ছাদে শ্যাওলা পড়ে গেছে, এখন পুকুরের মতো শ্যাওলা পড়ে গেছে। এমন অবস্থায় ছাদের কি হইতে পারে, ছাদের কোনো প্রবলেম হবে কিনা এবং পানি বের করার কি পরামর্শ, আপনারা সেই পরামর্শটা আমাকে দিবেন। আর হলো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাইলাম, সেটা হলো এই দেখেন গাছ, এটা হচ্ছে একটা লেবু গাছ, ওই যে ওইখানে আর একটা লেবু গাছ। ওই গাছের লেবু আমরা নিয়মিত খাইতেছি, কিন্তু এই গাছে এখনো ফল লেবু ধরে নাই। আর হলো এটা হচ্ছে পুদিনা গাছ, বড় ভাই আমের ব্যবসা শুরু করছিল, পরবর্তীতে আমের ব্যবসা যখন বন্ধ করে দেয়, এই যে কেরে না কি কয় কেরি, যাই হোক প্লাস্টিকের এই বক্সগুলি, এইগুলি কিন্তু ছাদের উপরে জমা থেকে গেছিলো, কোনো কাজে লাগে নাই। লাস্ট পর্যন্ত কি করলাম, এইগুলিতে মাটি দিয়ে দিয়ে বিভিন্ন প্রকারের গাছ লাগানো হয়েছে, অ্যালোভেরার গাছ, ফুলের গাছ, মরিচ গাছ, পুদিনার গাছ, অনেক পদের গাছ লাগানো আছে ছাদের উপর দিয়ে। এই কদিনের বৃষ্টির কারণে প্রত্যেকটা গাছ একেবারে সবুজে ভরে গেছে, সেই সাথে ছাদের উপরে পানি জমার কারণে ছাদেও মোট কথা এখন ঘাস হয়ে গেছে। এই দেখেন, এই যে ছাদের উপরেও গাছ গাছাল ঘাস পাতা হয়ে গেছে। এই যে এগুলি পরিষ্কার করে না দিলে ছাদ আস্তে আস্তে করে ড্যামেজ হতে থাকবো, পরিষ্কার উঁচু জায়গা রাখি। এটা হচ্ছে অ্যালোভেরা, এই কাটা কাটা কত বড় হয়েছে এই অ্যালোভেরা গাছটা, প্রচুর অ্যালোভেরা গাছ আছে, ফুল গাছ আছে। দেখেন এর ভিতরে আরো অনেকগুলি অ্যালোভেরার চারা আছে এখানে, এই যে এগুলি সব অ্যালোভেরার চারা, এগুলো সব অ্যালোভেরার চারা, প্রচুর গাছ আছে এখান দিয়ে অ্যালোভেরা গাছ। আর এই ড্রামটাতে প্রথমে লাগাইছিলাম মালটা গাছ, মালটা ধরলো, গাছ বড় হইলো, মালটা স্বাদ নাই, একদম মালটার রস একবার পানির মতো, যার কারণে সেই গাছ কেটে ফেলে লাগালাম পেয়ারা গাছ। পেয়ারা ধরা শুরু করলো, কিন্তু পেয়ারা পোকা,
পরে সেই পেয়ারাও দিলাম, গাছ দিলাম কাইটে ফেলাইয়া। এখন এর মধ্যে লাগাইছিলাম হলো ধুন্দুলের চারা। সেই গাছ বড় হইয়া এইখান দিয়া বাইয়া এইখান দিয়া একটা ডাল দিয়ে দিছিলাম, এটার উপর দিয়া মোট কথা কয়েকদিন ধুন্দুল টুন্দুল ধরছে, খাইছিও। লাস্টে যে সবজি টবজি কাটার যে অবশিষ্ট অংশ সেইগুলো এর মধ্যে দিয়ে রাখা হয়, কারণ যে পচলে সার হবে সেই চিন্তা থেকে। তারপরে সেই সবজির পচা অংশ মানে মানে যে অংশ থেকে যায় কাটার পরে সেইগুলি পচে আমার সেই ধুন্দুল গাছ পচে গেছে। লাস্ট পর্যন্ত সেই ধুন্দুল গাছ মারা গেছে। এখন আবার ওই যে সবজির কাটা অংশ ফেলানো হইতেছে, মাঝখান দিয়ে ভিতরে পুঁই গাছ হয়েছে, আবার ধুন্দুল গাছ হইতেছে। এটা কিন্তু ধুন্দুল গাছ, এই যে ধুন্দুল গাছ, এটা এই ড্রাম থেকে আসছে। এছাড়া এই যে পুঁই গাছ দেখছেন, পুঁইর ডগা কত সুন্দর হয়েছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে এটা আরো জায়গা ছড়াবে। এই যে এই বাঁশের যে মাচলটা এটার উপর দিয়ে বেয়ে যাবে, তখন আমরা খাইতে পারবো। আর এগুলি হচ্ছে অ্যালোভেরা গাছ। এইখানে একটা মরিচ গাছ আছে এই ড্রামে। ওই মরিচ গাছটায় প্রচুর মরিচ ধরছিল। মোট কথা কয়েকদিন মরিচ খাইছি। বৃষ্টির পানির ড্রাম, যখনই বৃষ্টি নামে ড্রাম ভরে যায় এই পানি নিয়ে রান্না বান্নার কাজ করি আর কি। বৃষ্টির পানির রান্না তো আপনারা জানেনই। ছাদের উপরে 3 তলার উপরে যদি বাসা হয় তাহলে মানে এই লাইনের পানি বা ট্যাবের পানি সেরকম মানে উপযুক্ত হয় না রান্নার মতো, বাসি করলেও না। ওয়াও, এই মরিচ গাছটা কি পরিমাণ ফুল ধরছে দেখেন, কি পরিমাণ ফুল ধরছে। আমার মনে হয় 10 থেকে 15 দিনের মধ্যে এই ফুলগুলিতে মানে মরিচ ধরবো। দেখছেন কি পরিমাণ ফুল ধরছে। এই ছোট্ট ছোট্ট সাদা সাদা কিন্তু ফুল, এগুলি বড় হবে। এগুলি সবই ফুল, এগুলি সবই ফুল বড় হবে, তার মানে এগুলি মরিচ ধরবে। এই যে প্রচুর। আর এই গাছের মরিচের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে ফুলের রং দেখছেন না, বেগুনি কালারের ফুল। এই গাছের মরিচও কিন্তু বেগুনি কালারের হয়। প্রচুর মরিচ ধরে এবং প্রচণ্ড ঝাল। সাধারণ বাজার থেকে কিনে আনা মরিচ আপনি 5টা কাটবেন আর এই মরিচ 1টা কাটবেন, এক পরিমাণে ঝাল। আর এটা হলো গেট ফুল, অ্যালোভেরা গাছের উপর দিয়ে বেয়ে গেছে। যাদের ছাদ আছে তারা ইচ্ছা করলে ছাদের উপরে বাগানও করতে পারেন, কিন্তু আমার আসলে সুযোগ হয় না কাজ করার মতো, যে কারণে এগুলি আমি করিও না। এগুলি বাচ্চারা আম্মা করে, সব তার লাগানো, এগুলি আমার কিছুই না। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি ছাদের উপর দিয়ে কত কিছু করা হয়েছে। এটা ফুল গাছ, ফুলগুলি পড়ে গেছে। কালকে দেখছি অনেকগুলি ফুল ধরছে, কিন্তু আজকে দেখছি পড়ে গেছে নিচে। এখান থেকে স্রোত যাইতেছে, পানির স্রোত যাইতেছে। এই যে ওইখান দিয়ে পানি বেরোনো একটা লাইন করে দিছিলাম আমি। ওই যে পাইপের কর্নার দিয়ে ওই যে পানি বেরোতেছে, নিচের দিকে যাইতেছে। এখান দিয়ে স্রোত, এত পানি জমছে ছাদের উপরে। ছাদের এই জায়গাটা নিচা, এই জায়গাটা নিচে, যে এখানে একদিন বৃষ্টি হলে 3-4 দিন পানি জমে থাকে। আর যদি 3-4 দিনের মধ্যে আবার বৃষ্টি হয় তাহলে আবার 3-4 দিন, তারপর যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার 3-4 দিন, যদি আবার বৃষ্টি হয় আবার 3-4 দিন, এভাবে গত 15 দিনের মধ্যে এই জায়গাটা শুকাইতেই পারে নাই। শ্যাওলা জমে গেছে, ওই দেখেন, এই যে শ্যাওলা জমে গেছে, এই যে সম্পূর্ণ শ্যাওলা জমে গেছে জায়গা দিয়ে।